তো হ্যালো বন্ধুরা, আজকে সবাই মিলে এসছি মায়াপুর ঘুরতে। তো এখনো জলঙ্গি নদী পার হয়নি, পার হবো। তো আজকে মায়াপুরে সারাদিন কাটাবো। তো আজকে সারাদিন কী করবো তো তোমাদেরকে বলবো। আর এখন ঘাট ভাড়া কত হয়েছে আর প্রসাদের দাম কীরকম কী আছে সেটা সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা পুরো কিন্তু সাথে থেকো আর পুরো ব্লগটা কিন্তু দেখো। তো দেখো সবাই এখানে চা খাওয়াচ্ছে। তো এখন আমরা ঘাটে চলে এসেছি। এটা হচ্ছে জলঙ্গি ঘাট, আর ওপারেই কিন্তু মায়াপুর। আর এখন ঘাট ভাড়া হয়েছে তোমার 3 টাকা করে মাথা পিছু। তো দেখতে পাচ্ছ কত ভিড়, আর রবিবারের সকাল কি করে বুঝতেই পারছি যে কিরকম ভিড় হয়েছে। তো আমরা এখন মায়াপুরে চলে এসেছি, আর এখানে এত ওয়েদার, আস্তে আস্তে যাচ্ছি মন্দিরের দিকে। রাস্তায় আছি, আর এখানে ওয়েদারটা দেখো, চারিদিকে দেখতে পাচ্ছি পুরো একদম কুয়াশায়। মনেই হচ্ছে না যে এখন বাজে হচ্ছে 10টা পার হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে যে ভোর 5টা বাজে। মানে এরকম পুরো চারিদিক কিন্তু কুয়াশা ভর্তি। আর এই আজকে এতটাই ভিড়টা তোমাদেরকে দেখাবো। আর যারা ফ্যামিলি নিয়ে আসতো রোববার বাদ দিয়ে যে কোনো অন্য দিন তোমরা আসতে পারো, একটু হয়তো ভিড় হালকা পাবে এই টাইমে। তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা ভিড় আছে এখানে। ফাইনালি মন্দিরের সামনে চলে এসেছি, আর তোমাদেরকে আমি মন্দিরটা দেখাচ্ছি পুরো। এ দেখো আমরা দুজন মন্দিরের সামনে। তো আগে সবাই আসে, তো আমরা এখন তোমাদেরকে মন্দিরের যে মেন গেট আছে মেন গেটের সামনে এসেছি। এবার তোমাদেরকে মন্দিরটা দেখো। এই দেখতে পাচ্ছ মায়াপুরের সেই মন্দির, বিশাল মন্দির। এই যে গেট, আস্তে আস্তে মন্দিরের ভেতরের দিকে যাই। দেখতে পাচ্ছ কত ভিড় আজকে। ছুটির দিনে কিন্তু খুব ভিড় হয় মন্দিরে। বড় জাতীয় দ্রব্য বা আমিষ জাতীয় দ্রব্য গ্রহণ করবেন না। সস 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 নেবে। এখন আছি গৌশালার সামনে। তো এখন ভেতরের দিকে যাব, গোশালার ভেতরে যাব। আর তোমাদেরকে পুরো গোশালাটা ঘুরে ঘুরে দেখাবো, আর কী কী আছে, গরু কী আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে গোশালার ভেতরের দিকে এখন আছি আমরা, আর তোমাদেরকে দেখাবো যে কি কি গরু আছে।
জয় গো নন্দী মহারাজ। তো আমরা সকালবেলা এসেই টোকন কেটে নিয়েছিলাম। তো আমরা কেটেছিলাম, এখানে অনেক ধরনের টোকন কিন্তু তোমরা পাবে। তো 50 টাকা থেকে শুরু হয়, 50 টাকা, 80 টাকা, তার উপরেও আছে। তো আমরা 50 টাকার টোকন কেটে চলে গেছিলাম মহাপ্রসাদ ঘরে। আর খাবারে দিয়েছিল খিচুড়ি দিয়েছিল, সাথে ভাত, ডাল এবং সবজি। আর দেখতে পাচ্ছ এটা মহাপ্রসাদ ঘরের জায়গা, এখানে বসেই কিন্তু লক্ষ লক্ষ লোক কিন্তু খাওয়া দাওয়া করে। আর পার ডে কিন্তু এখানে এত লোক কিন্তু আসে। আর খাবারের স্বাদ তুমি বাড়ির থেকেও কিন্তু একদম অসাধারণ স্বাদ কিন্তু এখানে। তো সারাদিন আমরা কি করলাম তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম, আর সব তোমাদেরকে জানালাম। তো ব্লগটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও।